কি করছেন কি জামাইবাবু? আপনার থেকে আমি এটা আশা করিনি। বাবা রে বাবা, বিয়ের আগে যদি জানতাম এতটা হেঁটে শ্বশুরবাড়ি যেতে হবে না, তোমাকে তাহলে আমি বিয়েই করতাম না। তোমার কপাল ভালো তবু আমার সঙ্গে বিয়েটা হয়েছে, না হলে তো এখন আর বিয়ের জন্য মেয়েই জুটতো না। এই তো দেখছি তোমার বন্ধুরা কয়েক বছর হলো বিয়ের জন্য মেয়ে খুঁজছে, এখনো পর্যন্ত একটা মেয়ে জোটাতে পারলো না। শোনো, ইয়ার কি করে বললো তো, তাই কিছু মনে করলাম না, না হলে এখনই একটা বিয়ে করে আমি দেখাতে পারি। বাবা, এমন করে বলছো যেন তোমার হাতেই মেয়ে ঠিক করে রেখেছো। তা এক প্রকার বলতে পারো। আমি যদি মনে করি এক্ষুনি তোমার বোনের সাথে প্রেমও করতে পারি, চাইলে বিয়েও করে দেখাতে পারি। খবরদার, কথায় কথায় শুধু আমার বোনকে নিয়ে কথা বলো কেন? ও, আমি পুরনো হয়ে গেছি তাই বুঝি? আরে না না, রাগ করছো কেন? আমি তো জাস্ট একটু মজা করছিলাম। চলো চলো, আর সেই কথায় আছে না, পুরানো চাল ভাতে বলে। তোমার হচ্ছে, চলো। আসো। চল দেখতে গিয়ে ভিতরে। না না, তোকে ধান দেবে পাঠিয়ে দেবো। এই নিন জামাইবাবু, খেয়ে নিন। এমন শালি পাশে থাকলে একা একা কি খাওয়া যায়? কথাই বলে না, শালি আধা ঘরওয়ালি। নাও, তুমি একটু খাও। না না, আমি খাবো না, আপনি খান। আরে তা বললে কি হয়, আমি খাইয়ে দিচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। এ নাও। কি ব্যাপার, কি এত ভাবছো? শালিকে মিষ্টি খাইয়ে সত্যি সত্যি কি বিয়ে করার কথা ভাবছো? যা, তুমি যে মাঝে মাঝে কি বলো না, সত্যি বাবা। লোকটা যে কি এত ভাবছিল নিজেও ভেবে পাই না। কি করছেন কি জামাইবাবু? আপনার থেকে আমি এটা আশা করিনি। আরে তুমি তোমার শালি হও, তো শালির সাথে এইটুকু কি আর কি ঠাট্টা মজা করবো না? তুমি তো জানো যে কথায় আছে না, শালি মানে আধা ঘরওয়ালি। জানি জামাইবাবু, তবে সময় আসলে এর উত্তর আমি আপনাকে দেব। বলছি শোনো না, সোনা বলছিল আমাদের সঙ্গে বেড়াতে যাবে, ওকে কি আমাদের সঙ্গে নিয়ে যাব? তুমি মাঝে মাঝে এমন সব এক একটা কথা বলো না। ও তোমার বোন, তোমার বাড়িতে বেড়াতে যাবে, আর তুমি ওকে নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে। আমি জানতাম তুমি কখনোই না করবে না। তার মানে? না মানে হলো, সোনা বলেছিল জামাইবাবু যদি আপত্তি করে, তখন আমি ওকে একটা কথা বলেছি যে তোর জামাইবাবু কখনোই আপত্তি করবে না। ও তাই বলো, চলো শুয়ে পড়ি।
আরে কি হলো? কি করছো এসব তুমি? আরে কি হলো? কই কিছু না তো। এইসব তো আইবুড়া ছেলেরা করে, তুমি এসব কি করছো? আর তাছাড়া তোমার পাশে তোমার বউ আছে। এই ব্যাপারটা কি বলো তো? গড়াই গন্ডগোল নেই তো? আরে বাবা কিছু না, চলো শুয়ে পড়ো। এ কি কি করছেন কি জামাইবাবু? ও ও তুমি আসলে তুমি তোমার দিদির এই শাড়িটা পরে বসে আছো তো, আমি ভাবলাম তোমার দিদি। সরি গো, আমি বুঝতে পারিনি। আচ্ছা সুমনা, একটা কথা বলি, তুমি শালি কথার মানে জানো তো? শালি কথার অর্থ হলো আধা ঘরবালি। হ্যাঁ অবশ্যই জানি, কিন্তু কেন বলুন তো? না তেমন কিছু নয়, আসলে জামাইবাবুর তো কিছু শখ আহ্লাদ থাকতেই পারে, সেটা শালির তো মেটানো উচিত, তাই না? আচ্ছা এই ব্যাপার। আচ্ছা জামাইবাবু, আপনার কটা বোন? 3টে। কিন্তু কেন? তা বলছি, 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে, তার মানে 1 বোন এখনো বাকি। তার মানে তাকে 2 জামাইবাবুর সকাল রাত মেটাতে হয়। এরপর যখন সেই বোনটার বিয়ে হবে, তখন তাকে 2 জামাইবাবু প্লাস তার বর 3 জনের সকাল রাত মেটাতে হবে। তখন তার অসুবিধা হবে না তো? কি যাতা বলছো তুমি? দেখলেন তো, যখন আপনার বোনের ব্যাপারে বললাম তখন সেটা যাতা হয়ে গেল। একটা কথা বলি, শালি মানে যেমন আধা ঘরবালি হয়, তেমন যে তারা বোনও হয়, সেটা কি আপনি জানেন না? জানবে কি করে? ও কি এখন আর মানুষ আছে? যৌবনের লোভে পুরো অমানুষ হয়ে গেছে। কি তুমি তুমি তো আমায় বলেছিলে তুমি মার্কেটে যাচ্ছ। হ্যাঁ বলেছিলাম, কারণ তোমার এই চরিত্রের মুখোশটা খোলবার জন্য। আমার বাড়িতে থেকে তুমি সুমনার সঙ্গে যা যা করেছো, সুমনা সবটাই আমাকে বলেছিল। প্রথমে আমি বিশ্বাস না করলেও সেদিন রাতের পর আমার সন্দেহ হয়, তাই আমরা দুজন মিলে এটা প্রমাণ করার জন্য এই মিথ্যে নাটকটা করলাম। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তোমরা দুবোনে আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার মতো অমানুষকে কোনো ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ক্ষমা তাকে করা যায় যে ভুল করে। তুমি ভুল করনি, তুমি অপরাধ করেছো, তাও আবার সবটা জেনে শুনে। যাই হোক, আমি তোমার সাথে আর সংসার করব না। তোমাকে আমি ডিভোর্স দেব। বেরিয়ে যাও, এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও। প্লিজ সুপর্ণা, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এরকম ভুল হবে না আমার। প্লিজ বোঝার চেষ্টা করো। এই তোমার হাতে ধরছি, তোমার পায়ে ধরছি আমি। জামাইবাবু, যে স্বামীরা স্ত্রীর পা ধরে ক্ষমা চায় তারা কাপুরুষ হয়। আপনার মতন মানুষকে সেটা মানায় না। যাই হোক, জামাইবাবু যখন তার ভুলটা বুঝতে পেরেছে দিদি, তখন তুই তাকে একটা সুযোগ দে। আমি বলছি, দেখবি জামাইবাবু এই ধরনের ভুল আর কোনোদিন করবে না। হ্যাঁ সুপর্ণা, আমি এই ধরনের ভুল আর সত্যি কথা বলছি কোনোদিনই করবো না। আর সুমনা, তুমি ঠিকই বলেছ, শালি শব্দের অর্থ আধা ঘরবালি এটা আগে নয়। শালি শব্দের অর্থ হলো বউয়ের বোন, মানে আমারও বোন। আর সুপর্ণা, শেষবারের মতো আমি তোমাদের 2 বোনের কাছে ক্ষমা চাইছি না, মা ক্ষমা করো। দিদি, মন খারাপ করিস না। এরকম অনেক ছেলেরা একটু একটু ভুল করে থাকে। আমাদের উচিত তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা।